অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি। তো হিসাবে দুইটা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে, যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য দুইটা ম্যাচ খেলা হয়েছে। খেলতে পারি নাই, বাট আফসোস নাই, একটু খারাপ লাগছে। না, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ লাস্ট ম্যাচ ভালো খেলতে পারি নাই। তো রিয়েলাইজ করছি যে হয়তোবা পরের ম্যাচ কিভাবে ভালো খেলা যেতে পারে। তো আজকে এটা এক্সিকিউট করতে পারছি, খুব ভালো লাগতেছে। এই সিরিজ থেকে এমনিতে পার্সোনালি কি নেয়ার ছিল আর কি? পার্সোনালি আমরা অস্ট্রেলিয়া সফর যাওয়ার আগে যাতে একটা ভালো প্রিপারেশন নিতে পারি, আমরা লং ডে অনেক প্র্যাকটিস করছি। তো হিসাবে দুইটা ম্যাচ মালয়েশিয়ার সাথে খেলা হয়েছে, যেন আমরা অস্ট্রেলিয়া ভালো খেলতে পারি ওই প্রিপারেশনের জন্য দুইটা ম্যাচ খেলা হয়েছে। স্যার, প্রথম যেটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনি তো প্রফেশনাল ক্রিকেটার, আপনি ক্রিকেট খেলেন। এরপর আমরা দেখেছিলাম যে বিপিএল হোক বা টুর্নামেন্টগুলোতে খুব একটা ম্যাচ খেলার সুযোগ আপনি পাননি, কাটিয়েছেন, হতাশার কাজ করেছেন। যদি খেলা অপরচুনিটি আরো বেশি থাকতো তাহলে আপনার মধ্যে আরো সেই স্কিলগুলো ডেভেলপ করার কিংবা যে এখন যে এক্সপিরিয়েন্স আছেন বা আরো বেশি ভালো কার্যকর হতো কিনা? না, অবশ্যই যে নতুন এই যে অনূর্ধ্ব-23 একটা চালু হয়েছে আমাদের, তো এদিকে অনেক প্রচুর ম্যাচ খেলা হবে। সেম আমাদের এনসিএল একটা নিচে একটা টিম আছে, ওটাতে অনেক ম্যাচ খেলার সুযোগ আছে। যদি প্রত্যেকটা প্লেয়ার রেগুলার ম্যাচের মধ্যে থাকে তো তার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তো খেলতে পারি নাই, বাট আফসোস নাই, কিন্তু আমি ওদিকে চেষ্টা করছি। বিপিএল এ লাস্ট ইয়ার আমি কোনো ম্যাচ খেলতে পারিনি, একটু খারাপ লাগছে, বাট প্র্যাকটিসটা রেগুলার করছি, প্রসেসে ছিলাম যেন সামনে খেলাগুলোতে যেন ভালো খেলতে পারি। জি স্যার, ব্যাটিং করার সবাই ব্যাটিং করছে, তেমন তুলনামূলক ভালো করতে পারে। আজকে টসে জিতে আসলে টস তো ভাগ্যের বিষয়। টসটা আগে জিতলে ব্যাটিং করলে সুযোগ পাইলে ভালো হতো কিনা? হ্যাঁ, অবশ্যই যদি আমরা টসটা জিততাম তো ব্যাটিং করলে আমরা হয়তোবা সবাই ব্যাটিং করে একটা। সেটা আসলে কেমন লাগছে আপনাদের? না, অবশ্যই এটা একটা ভালো দিক যে আমরা ম্যাচ ফি পাবো, আলহামদুলিল্লাহ। রিয়াদ ভাইয়ের কোনো ইনপুট ছিল আপনাদের? হ্যাঁ, অবশ্যই রিয়াদ ভাই আমাদের ব্যাটিং দায়িত্বে আছেন, উনি আমাদের সবসময় হেল্প করতেছেন। কোন ব্যাটসম্যানের কি প্রয়োজন ওটা উনি জাস্টিফাই করে কাজ করতেছেন। তো মার্শাল্লাহ রিয়াদ ভাই, সোহেল স্যার, বাকি যারা স্যার আছেন তারা সবাই ভালো কাজ করতেছে। রিয়াদ ভাইয়ের সাথে আপনার পার্সোনালি কোনো কাজ করা হয়েছে কিনা বা নিজের ব্যাটিং নিয়ে আলাপ হয়েছে কিনা? হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে আমার ব্যাটিং নিয়ে একটা কাজ করতেছি ওনার সাথে। তো ওটা ম্যাচের মধ্যে আজকে কিছুটা এক্সিকিউট করতে পারছি, ইনশাআল্লাহ সামনে আরো এক্সিকিউট করবো ইনশাআল্লাহ। বুঝছেন, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো দীর্ঘদিন ধরেই টপ ইন টি20 খেলছেন, 6 ম্যাচ খেলছেন, প্রায় সব জায়গায় মোটামুটি আছেন। তা আপনাদের তো আসলে এখনই কি হাই টাইম কিনা যে সব জায়গায় পারফরমেন্স করে সামনে আসা? না, অবশ্যই যে জায়গায় সুযোগ পাবো ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার জন্য। কারণ এখন আমাদের 19 এর পরে এখন এইচপি এই টিম খেলছি, তো সবসময় ভালো খেলার চেষ্টা করি। টপ এন্ডে যাওয়ার আগে প্রিপারেশনটা একটু বেশি সহজ হয়ে গেল কিনা আপনাদের জন্য? মানে আরেকটু টাফ, একটু টাইম এক্সপেক্ট করছিলেন কিনা? না, ঠিক আছে, বাট ওভারঅল প্লেয়ারদের জন্য টাইম ম্যাটার করে না, যখনই খেলা থাকে তখন ওটা খেলতে হয়। তো আলহামদুলিল্লাহ সবকিছু ওভারঅল ঠিক আছে। আপনার ব্যাটিং এর দর্শনটা কি? মানে আপনি গেলেই তো শুধু 4 ছক্কা মারছেন। না, এটা আমার ছোটবেলা থেকে আমি এরকম করে ঘোরা হয়েছে, আপনার সবাই জানে। তো ওইভাবে খেলার চেষ্টা করি, সামটাইমস রান হয়, সামটাইমস হয় না। তো আমি ওইটা এত অরিড হই না যখন রান করি না, তখন আমি প্রসেসে থাকার চেষ্টা করি, নিজের কাজগুলো করি, কারণ আবার কামব্যাক করতে পারি খুব তাড়াতাড়ি। টপ এন্ড টি20 তে আপনাদের এক্সপেকটেশন কি? অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব, পরে বাকিটা আল্লাহর ইচ্ছা। ওইদের কতটা চ্যালেঞ্জিং ছিল আপনাদের জন্য? সরি, ওইদেরটা কেমন হয়েছিল? চ্যালেঞ্জিং ছিল? ওয়েদার ওয়েদার ওকে, ওয়েদারটা যারা আমার নর্মালি বাঙালি মানুষ নর্মাল যে ওয়েদার থাকে এটাই ছিল।